প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণ গরম চলতেছে। মানুষ হিটার স্ট্রোক করতেছে। এত গরম, বৃষ্টি নেই। বৃষ্টির জন্য সকল দেশবাসী হাহাকার করতেছে। এগুলোকে আল্লাহ তাআলার গজব নাকি অন্য কিছু? এই বিষয় নিয়ে ইসলাম কি বলে? আসুন পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, বৃষ্টি না হওয়ার কারণ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে রয়েছে, ইবনে মাজা বর্ণিত 419 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কখন আল্লাহ তাআলা বান্দাদের রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত করেন। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ের পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহ তাআলার নিকট তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করতেছি, যাতে তোমরা এই পরীক্ষার সম্মুখীন না হও। 1 নাম্বার, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লে রোগের আবির্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বকার লোকেদের মধ্যে কখনো দেখা যায় নাই। 2, যখন কোনো জাতি ওজনে পরিমাপে কারচুপি করে, তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, অর্থাৎ শাসকের তরফ থেকে অত্যাচার, কঠিন বিপদ, মুসিবত আসে। 3, যখন যাকাত আদায় করে না, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পয় জন্তু জানোয়ার নির্ভীক প্রাণী না থাকতো, তাহলে আর কখনোই বৃষ্টি হতো না। 4, যখন কোনো জাতি আল্লাহ এবং আল্লাহ রসুলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাআলা তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পত্তি কেড়ে নেয়। 5, যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না, অর্থাৎ সালিশ বিচার কোরআন এবং হাদিস অনুযায়ী করে না এবং আল্লাহ তাআলার নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাআলা তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। প্রিয় বন্ধুগণ, এই 5টি বিষয়ের উপর সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুক। আজকের ভিডিও পর্যন্তই। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।